হরে কৃষ্ণা। সেদিন আমরা চলে গেছিলাম মেজ মাসিমণির বাড়ি। আমি আর মা রেডি হয়ে গেছি। মাসিমণির বাড়ি সেই কোন ছোটোতে গেছিলাম, তারপরে আর যাওয়াই হয়নি। আর দাদু দিদার সাথে আমি প্রায় 3 বছর পরে দেখা করছি। আমার মাসির বাড়ি বীরভূম এবং এই জায়গাটি হলো জয়দেব, যেখানে অজয় নদী প্রবাহিত হয়েছে। এখন কিন্তু জল খুবই কম, কিন্তু বর্ষাকালে এই সমস্ত কিছুই ঢেকে যায়। পৌষ মাসে এখানে মেলা বসে, আর এটি হলো জয়দেবের মন্দির। ফাইনালি আমি চলে এসেছি। এই যে ইনি হচ্ছেন আমার দাদু এবং ইনি দিদা, যে আমাদেরকে মিষ্টি দিচ্ছিল। দাদু তো দেখি দাদু এখানে বসে আছে, আর দাদু এখানে আইসক্রিম খাচ্ছে। এতগুলো ট্রফি আমার দাদা পেয়েছে, তাই ভাবলাম এটা তো ভিডিও করে তুলতেই হয়। আর ইনি হচ্ছেন আমার মশাই। আর ওই যে দাদার দুটো ছবি, একটা বড়বেলাকার একটা ছোটবেলাকার। আর ইনি হলেন ঘরের মালকিন, আমার মাসিমণি। এদেরকে দেখে আমার ঠিক ছোটবেলাকার কথা মনে পড়ে গেল। ঠিক এভাবেই আমরা নতুন জামা পরে ঠাকুর দেখতে যেতাম। মাসিমণি এখানে কিছু কিছু অতিথিদের জন্য মিষ্টি রেডি করছিল, কিন্তু আমার চোখ ছিল ওই ল্যাংচাগুলোর দিকে, কারণ এটা আমার ভীষণ প্রিয়। দিদা ঠাকুমাদের হাতে রান্না খেতে প্রায় সবাই ভালোবাসে, আর আমিও তার কমতি নই। তাই যখন দিদুন রান্না করছিল, আমি দৌড়ে গিয়ে ভিডিওটা অন করে দিলাম, কারণ আমি দিদার হাতে রান্না খাবো। এত সুন্দর রান্নার গন্ধ, জাস্ট ফাটাফাটি। এটাই আমার সব থেকে প্রিয় খাবার। ও হ্যাঁ, আমি তো একটা কথা বলতেই ভুলে গেছি। আমরা মাসিমণি বাড়ি এসেছিলাম দশহরা পুজো উপলক্ষে, যেখানে মা মনসার পুজো হয়। আর এখন আমরা চলে যাচ্ছি মা মনসার থানে, যেখানে পুজো এবং পাঠা বলি হবে। এই পুজোটি হচ্ছিল বিকেলের দিকে, কিন্তু সকালের দিকে মাকে স্নান করানো হয়ে গেছিল। এরপর দাদা আর আমি মিলে চলে যাচ্ছিলাম একটু মেলার দিকে। আর দাদা আমাকে আশেপাশের জায়গাগুলো একটু দেখাচ্ছিল। আমরা বেশিক্ষণ মেলার মধ্যে ছিলাম না, কারণ প্রচণ্ড পরিমাণে কাদা হয়ে গেছিল। এরপরে আর কোনো ভিডিও করা হয়নি। এটা হচ্ছে পরের দিন সকালে, এবং এরপরে আমরা বাড়ি ফিরে আসছিলাম। আসার পথে আমরা আমাদের এখানে একটি মন্দিরে চলে এলাম। এটি হলো আরা শিব মন্দির। এটি প্রায় বহু বছর পুরনো মন্দির। এরপরে আমরা বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা হলাম, এবং আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। কেমন হয়েছে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। রাধে রাধে।